নেকি দেবে, তোমার স্ত্রীটাকে নেকি দেবে। নেকি কামিয়ে নিলে আর ভবিষ্যতের কথা, শ্বশুর বাড়ি যাওয়ার পর তুমি যদি তোমার শালীকে সালাম দিয়েছ, দূর থেকে দিয়েছ, ঠিক আছে, সালাম দেওয়াটা মানা নেই, কিন্তু ভবিষ্যতের কথা তার সাথে গিয়ে যাবে। আই লাভ ইউ বলে যদি তার সাথে হাতে হাত মিলিয়ে দেওয়া হলো, আর যখন হাতে হাত মিলিয়ে দেওয়া হলো, তখন তোমার গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আর এটা ছোট মোটো গুনাহ নয়, গুনাহ কাবিরা হয়ে গেল। শালীর সাথে মিলালেন হাত গুনাহ, আর স্ত্রীর সাথে মিলালেন তবে আপনার সাথে হয়ে গেল কি, সেটা হয়ে গেল নাকি আমার ভাইরা রে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ হলো, যখন তোমার বাড়িতে কেউ আসবে, এই ভাইরা সালাম দিয়ে বাড়িতে ঢুকবে। আর যখন তোমার স্ত্রীর বাড়িতে যখন থাকবে, তোমার স্ত্রীর উপরে এটা হক তোমার হলো যে এগানা বেগানা দেখলে কোন লোককে যেন ঢুকিয়ে তোমার বিছানা খানে না বসায়। এটা হলো তোমার হক তোমার স্ত্রীর উপরে। নম্বর 6 আর একটা হক বলে দিই, এটা হক হলো আপনার, যে আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার স্ত্রী বাড়িতে আছে, ওই বাড়ির স্ত্রীটাকে আপনি যা নিয়ে গিয়ে দিবেন, যা নিয়ে গিয়ে দিবেন, স্ত্রীটা যেন আপনার শুকরিয়া আদায় করে নেয়, যা দিবেন। একটা পাতলা কাপড় নিচে দিয়েছেন, তবু আলহামদুলিল্লাহ, মারা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন স্বামী, আলহামদুলিল্লাহ মানলেন। আপনাকে কিছু খাওয়ার জিনিস একটু চটপটে কিছু এনে দিয়েছে, বাস সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আপনার এই আল্লাহ প্রশংসা করতে স্বামীর শুকরিয়া আদায় করেন। স্বামীর আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, অল্প জিনিস পেলেও আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে ওই মুহূর্তে বলতে হবে না কি দিয়েছ, পাতলা একটা কাপড় দেখে জি করে না, ওর বাড়িতে আমি